কখনো কি মনে হয় আল্লাহ যেন খুব দূরে? তুমি দোয়া করছো, কাঁদছো, মন খুলে বলছো তোমার কষ্টের কথা, কিন্তু মনে হয় কেউ যেন শুনছে না। আকাশের দিকে তাকিয়ে তুমি ভাবো, আল্লাহ কি আমার কথা শুনছেন? আমার চোখের পানি কি তিনি দেখছেন? কেন কোনো উত্তর আসছে না? তুমি হয়তো একা ঘরে বসে ভাবো, আমি তো এত দোয়া করি, এত কাঁদি, তবুও কিছুই বদলায় না কেন? মনটা ভারী হয়ে যায়। তখন শয়তান তোমার মনে সন্দেহ ঢেলে দেয়, বলে, দেখছো, তোমার দোয়া কেউ শোনে না। এইভাবেই সে তোমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিতে চায়। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনই তোমার দোয়া ফেলে দেন না। তুমি যতই নীরবে কাঁদো না কেন, তোমার কান্নার প্রতিটি ফোঁটা তার কাছে গণ্য হয়। আল্লাহর নীরবতা মানে এই নয় যে তিনি শুনছেন না, বরং কখনো কখনো আল্লাহ তোমাকে পরীক্ষা করেন। দেখতে চান তুমি কি দোয়া করে হার মেলে নেবে, নাকি ধৈর্য ধরে তার উপর ভরসা রাখবে। তিনি চান তুমি তার দিকে আবার ফিরে আসো, শুধু মুখে নয়, মন দিয়ে, হৃদয় দিয়ে। কারণ অনেক সময় আমরা দোয়া করি মুখে, কিন্তু মনটা থাকে দুনিয়ার চিন্তায় আটকে। আর আল্লাহ চান তোমার মন যেন শুধু তার উপর নির্ভর করে। তুমি হয়তো জানো না, তোমার প্রতিটি দোয়া তিন ভাবে কবুল হয়। কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দেন, কখনো একটু দেরি করেন যাতে তুমি আরো কাছে আসো তার, আর কখনো তিনি সেই দোয়ার বদলে তোমার কোনো বিপদ দূর করে দেন, যেটা তুমি টেরই পাও না। তুমি ভাবো কিছুই হচ্ছে না, কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে অদৃশ্যভাবে রক্ষা করছেন। তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার জীবন বদলে যাচ্ছে ধীরে ধীরে। রাতে যখন সবাই ঘুমায়, তুমি যদি তখন একা উঠে দোয়া করো, তাহলে মনে রেখো, তুমি তখন সবচেয়ে কাছাকাছি থাকো তোমার রবের। তিনি তোমার সেই একাকী কান্না ভালোবাসেন। তোমার সেই লা ইলাহা ইল্লা আন্তা বলা মুহূর্তটাই তার কাছে সবচেয়ে মূল্যবান। আল্লাহ কখনো দূরে নন। তুমি যখন তাকে ডাকো, তিনি তোমার থেকেও কাছে চলে আসেন, তোমার হৃদয়ের ভেতর, তোমার শ্বাসের মতো কাছে। কিন্তু তিনি অপেক্ষা করেন তুমি কখন সত্যিকারের ভাবে তার দিকে ফিরে আসবে। তুমি কখন তোমার অহংকার ভেঙে বলবে, হে আল্লাহ, আমি তোমারই, আমি তোমার দাস। সেই মুহূর্তেই আল্লাহর রহমত নেমে আসে, ঠিক এমন ভাবে যেমন শীতের রাতে উষ্ণ বাতাস ছুঁয়ে যায় তোমাকে। তাই যখন মনে হবে আল্লাহ চুপ করে আছেন, তখন ভয় পেও না। তিনি চুপ থাকেন না, তিনি অপেক্ষা করেন। তুমি যেন বুঝতে পারো, তিনি ছাড়া কেউই তোমার আশ্রয় নয়। তোমার দোয়া হয়তো আজ শোনা যায়নি, কিন্তু তা হারিয়ে যায়নি। আল্লাহর কাছে প্রতিটি শব্দ পৌঁছেছে, আর একদিন তিনি ঠিক সময় মতো উত্তর দেবেন। ততদিন পর্যন্ত ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো, তোমার রব কখনো দূরে নন।